৭৮তম স্বাধীনতা দিবস পেরিয়ে আজ আমরা গর্বের সঙ্গে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। ত্রিরঙ্গা পতাকার ছায়ায় জাতীয় সঙ্গীতের সুরে আমাদের বুক ভরে ওঠে স্বাধীনতার গৌরবে। ১৯৪৭ সালের সেই ঐতিহাসিক দিনে অসংখ্য শহীদদের ত্যাগ আর অসীম সংগ্রামের বিনিময়ে আমরা পেয়েছিলাম স্বাধীনতার স্বাদ। স্বাধীনতার এই দীর্ঘ ৭৮ বছরে আমরা অনেক কিছু অর্জন করেছি। গড়ে উঠেছে গণতন্ত্র, তৈরি হয়েছে সংবিধান, নাগরিক পেয়েছে নিজের মতো প্রকাশের অধিকার। কিন্তু আজ ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমাদের মনে এক গভীর প্রশ্ন জেগে ওঠে। স্বাধীনতার এত বছর পরেও কেন আমাদের ন্যায় বিচারের জন্য রাস্তায় রাস্তায় নামতে হয়? কেন এক বছর পেরিয়েও কোনো আন্দোলন শেষ হয় না? গণতন্ত্রে মানুষের কণ্ঠস্বর শোনা তো রাষ্ট্রের প্রথম দায়িত্ব হওয়ার কথা, অথচ বাস্তবতা আজ ভিন্ন ছবি তুলে ধরে। আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু কি আমরা প্রকৃত স্বাধীনতা উপভোগ করছি? যদিও কোনো পরিবার সুবিচার না পায়, যদি কোনো নাগরিকের কণ্ঠ দমন করা হয়, যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য আন্দোলনই শেষ ভরসা হয়ে দাঁড়ায়, তাহলে কি আমরা সত্যিই মুক্ত? এই প্রশ্ন শুধু বর্তমান প্রজন্মের নয়, ভবিষ্যতের প্রতিটি নাগরিকের জন্যও গুরুত্বপূর্ণ। কারণ স্বাধীনতা শুধু একদিনের উৎসব নয়, এটা প্রতিদিনের বাস্তব অভিজ্ঞতা হওয়া উচিত। স্বাধীনতার মানে শুধু শাসকের পরিবর্তন নয়, ন্যায়, সমতা আর মানবাধিকারের নিশ্চয়তা। তাই ৭৯তম স্বাধীনতা দিবসে আমাদের শপথ হোক, আমরা কণ্ঠ তুলব, আমরা প্রশ্ন করব, আমরা লড়ব। যতদিন না এই দেশে সুবিচার মানুষের সহজতম অধিকার হয়ে দাঁড়ায়, স্বাধীনতার আসল মানে তখনই পূর্ণ হবে, যখন এই গণতন্ত্রে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই দীর্ঘ আন্দোলনের অপেক্ষা ছাড়াই ন্যায় বিচারে পৌঁছাবে। থাকতে হবে, কারণ লড়াই করতে হবে। কোনো কিছুই খুব সহজে পাওয়া যায় না, কারণ ক্ষমতাবান যারা শাসক, তারা তো চাইছেই যে গলা টিপে ধরে সবকিছু বন্ধ করে দিতে, এবং সেটা চাইছে বলেই আমরা দেখছি যে অভয়ার পর একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। জয়নগর হচ্ছে, ল কলেজে, কলকাতার মতো জায়গাতে এরপরেও ল কলেজের ঘটনা ঘটছে এবং ঘটবে। তার কারণ হচ্ছে, যদি শাসকের দুর্বৃত্ত বুঝে যায় যে কিছু হবে না, তাহলে স্বাভাবিকভাবে এগুলো হবে। কিন্তু তাহলে এমনটা তো নয় যে সবাই একেবারে লুকিয়ে পড়েছে, ভয়ে তাদের কথা বলা বন্ধ হয়ে গেছে। আমরা তো কথা বলছি, আমরা তো লড়াইটা লড়ছি, আমাদের প্রতিবাদ তো ধ্বনিত হচ্ছে। মানে ডাক্তারদের বিরুদ্ধে কেস হচ্ছে বহুরকম ধারায়, তবু তারা তো সরে যাননি, তারা সেই লড়াইটা লড়ছেন। এবং আমরা সাধারণ মানুষ এবং সবাইকেই বুঝতে হবে, এটা তো শুধু ডাক্তারদের বিষয় নয়, এটা তো শুধু শিক্ষকদের বিষয় নয়। বিভিন্ন জায়গায় যে থ্রেড কালচার গুলো চলে, এবং একটা সময় হয়তো মানুষ ভাবছিলেন যে এটা ডাক্তারদের বিষয়, এটা শিক্ষকদের বিষয়। মুশকিলটা হচ্ছে, এই করতে করতে হসপিটাল গুলোতে ওষুধ পাওয়া যায় না, জাল ওষুধ পাওয়া যায়, শিক্ষক নেই, নিয়োগ হয় না, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। যে গরিব মানুষ সব থেকে তারা সাফার করছেন, তারাও তো বুঝতে পারছেন যে সবকিছু লিঙ্ক, একটার সাথে আরেকটা জড়িত। ফলে মানুষ বুঝছেন, সবাই হয়তো সবসময় আসতে পারছেন না, কিন্তু লড়াইটা আছে এবং লড়াই ছিনিয়ে আনতে হবে, লড়াইয়ের সাথে থাকতে হবে। জীবন কোনোভাবেই সবাইকে মনে রাখতে হবে যে বেড অফ রোজেস নয়, একটা লড়াই ছাড়া কোনো কিছু কিন্তু অর্জন করা যায় না, এবং আমরা অর্জন করব, এটাই আমাদের বিশ্বাস। হ্যাঁ, নারীর সুরক্ষা নিয়ে তো প্রশ্ন আছেই। তার কারণ আমাদের এত বছরের পর, স্বাধীনতার এতগুলো বছর পর, ৭৮ বছরের পরেও দাঁড়িয়ে যখন আমরা দেখি যে মেয়েরা 12টার পরে রাত্রিরে বেরোলে সমাজ প্রশ্ন করে যে ও কেন রাত্রিরে বেরোলো। সেটা পার্ক স্ট্রিট হতে পারে, বা সেটা নির্ভয়া হতে পারে, বা এখানে এমনকি রাত্রে ও কেন ওই রুমে ছিল অভয়া, এই প্রশ্ন যখন ওঠে,
এবং মহিলারাও এই প্রশ্ন করেন, মনে রাখতে হবে মহিলা মানে কিন্তু এখানে মাতৃতন্ত্র নয়, পিতৃতন্ত্র পুরুষ মহিলা নির্বিশেষে প্রত্যেকের মধ্যে থাকে। সমাজের নিগড় এমন ভাবে আমাদের মধ্যে আছে, সেগুলো আমরা নিয়ে বড় হই। অবশ্যই আমরা মানসিকভাবে সকলে তো স্বাধীন হয়ে উঠতে পারিনি। স্বাধীনতার সময় যেখানে মেয়েরা লড়াইয়ে এসেছেন, মেয়েরা বন্দুক চালিয়েছেন, মেয়েরা গোপনে সাহায্য করেছেন, মেয়েরা আইএনএতে বাহিনীতে লড়েছেন, সেই নারীদের লড়াই ভুলিয়ে দেওয়ার চেষ্টা সমাজ করতেই থাকে। হ্যাঁ, কোনোকালেই খুব সহজ হয়নি। বিদ্যাসাগর যখন নারী শিক্ষার কথা বলেছিলেন তখন ওর সাথে কি ব্যবহার হয়েছিল আমরা সকলেই জানি, এবং বিধবা বিবাহ সময় কি হয়েছিল আমরা সকলে জানি। আপেক্ষিকভাবে মনে হতে পারে অনেক সময়ই যে সমাজের বেশিরভাগ লোক এর বিরুদ্ধে, কিন্তু তা বলে বিধবা বিবাহ আটকানো যায়নি। নারী শিক্ষা শুরু হয়েছিল, মেয়েরা কিন্তু লড়ছে। এবং এই যে ভয়ানক পরিস্থিতি, যেখানে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সরকারি শিক্ষায় একেবারে মানে বিশেষ করে কোভিড এর পর আরো সমস্যা, কিন্তু তা সত্ত্বেও লড়াইটা কিন্তু আছে, লড়াইটা কিন্তু থাকবে নিশ্চিতভাবে। নারীর স্বাধীনতা প্রশ্ন চিহ্নের উপর দাঁড়িয়ে আছে, কারণ সমাজ আমাদের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করতে চায়, আর আমরাও তার বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেদের জায়গাটা বুঝে নিতে চাই। কারণ সংবিধান কিন্তু আমাকে সেই অধিকার দিয়েছে। আমার দেশের সংবিধান কখনো বলেনি যে আমি রাত্রি 12টার পর বেরোতে পারবো না, আমি কোথাও যেতে পারবো না, আমি এই পোশাকটা পরতে পারবো না। যারা বোরখা পরে থাকেন তাদের কি রেপ হয় না? যারা সম্পূর্ণ তথাকথিত সমাজের মধ্যে পূর্ণ অবয়ব পুরো ঢেকে থাকে তাদের রেপ হয় না? এই যে একটা ভয়ঙ্কর পিতৃতান্ত্রিক মানসিকতা, এর বাইরে আমাদের বেরোতে হবে, এবং সেটাও কিন্তু ক্রমাগত লড়াইয়ের মধ্যে দিয়েই আসবে। আমরা অনেকটা অর্জন করেছি, আরো ব্যুরো রিপোর্ট, সময় বার্তা।